একটা বিষয় নিয়ে ওই সাইফুল্লাহ ওই বেলায় যে মামলা টামলা করে আর কি, বাজে একটা ছেলে স্যার। সাইফুল্লাহ আপনি এখন রাত্রি থানায় বোম মারেন, একটা মারায় ওর নামে মামলা করতে হবে, পারবেন? আপনি থাকলে গুলি করতে হবে, নাহলে কোন জায়গায় করবেন? নিউটাউনে বাংলাদেশি এমপি আনার হত্যা মামলায় অভিযুক্ত শাহিন চাগলাদারের কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে, চালাচ্ছে মধুচক্র ও মিনি বার। ওসিকে বোমা মারার নির্দেশ। কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে বাংলাদেশি এমপি আনার হত্যা মামলায় অভিযুক্ত সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাগলাদার এখন কলকাতার নিউটাউন এলাকায় রয়েছেন। তাকে প্রায়ই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। সাথে রয়েছেন তার চাচতো ভাই যুবলীগ নেতা সোহাগ হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামি তৌহিদ চাগলাদার ফন্টু। আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠা এই হত্যাকাণ্ডের অভিযুক্ত কিভাবে ভারতে আসে তা নিয়ে নিউটাউন এলাকার জনগণের ভেতরে প্রশ্ন রয়েছে। কলকাতায় বাংলাদেশের এমপিকে কয়েকজন বাংলাদেশের পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি ক্ষোভ রয়েছে ভারত সরকার, ভারতের রাজনীতিবিদদের ও জনগণের। শাহিন চাগলাদার এমপি থাকা অবস্থায় যশোর শহরে সদর উপজেলা ও কেশবপুরে হিন্দুদের উপর অত্যাচার ও তাদের জমি দখলের অভিযোগও রয়েছে। 2024 সালের 9 জুন বাংলাদেশের জাতীয় পত্রিকা ইনকিলাব ও 2024 সালের 28 আগস্ট জাতীয় পত্রিকা কালের কণ্ঠে এমপি আনার হত্যা মামলায় অভিযুক্ত হিসাব শাহিন চাগলাদারের নাম আসে। বর্তমানে তাকে নিউটাউনে সিটি সেন্টার 2 এর পাশে মাঝে মাঝে দেখা যাচ্ছে। কলকাতায় কিনছেন নতুন কালো রঙের জিপ গাড়ি, তার সামনে বসে কলকাতা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। শাহিন চাগলাদারের বাংলাদেশ উগ্র চলাচল ও আনার হত্যায় নাম আসা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনাও অসন্তুষ্ট আছে। শেখ হাসিনা গত 2-3 বছর আগে ভাবমূর্তি ভালো দেখে নেতা নির্বাচন করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছেন। তবুও শাহিন চাগলাদার কেন্দ্রীয় কিছু নেতাদের নাম ভাঙিয়ে রয়েছেন বহাল তাবিয়াতে। নিউ টাউনে তার ভাড়া করা ফ্ল্যাটে যশোর, নড়াইল ও ঢাকা থেকে কিছু মেয়ে এনে মধুচক্র ও মিনি বার চালাচ্ছেন তিনি। বাংলাদেশের কিছু লোকজন নিয়মিত সেখানে যাতায়াত করছেন। তার ভেতরে কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নামও রয়েছে, যার মধ্যে কয়েকজন নারী বিভিন্ন জায়গায় মুখ খুলছেন। বাংলাদেশের প্রথম সারির পত্রিকা সমকাল পত্রিকায় 2019 সালের 1 অক্টোবর সংবাদে দেখা যায় যশোর পৌরসভার ঘোষপাড়া শ্রী সাধন কুমার নামে এক ব্যক্তির প্রায় 15 কাঠা জমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া যশোর পুলিশ লাইনের বিপরীতে শ্রী নগেন ঘোষের প্রায় 50 বিঘা জমি জবরদখল করেছেন। সেই জমিতে একটি মাদ্রাসা নির্মাণ করিয়েছেন। সেই মাদ্রাসায় রাতে জঙ্গি ও জেহাদি ট্রেনিং হয়। শাহিন চাগলাদার ও তার ভাই শামীম চাগলাদার সেই মাদ্রাসায় জঙ্গি অর্থায়ন করে। এছাড়া এই এলাকার মনোরঞ্জন ঘোষের জমিও শাহিন চাগলাদার নিজে পিস্তল দেখিয়ে দখল করেছেন। না স্যার, ওইনি স্যার। সাতবাড়িয়া সাইফুল্লাহ কিনা? আদারিয়া সাইফুল্লাহ আছে স্যার, ওই ওই ইট ব্যাটার একটা বিষয় নিয়ে ওই সাইফুল্লাহ ওই বেলায় যে মামলা টামলা করে আর কি, বাজে একটা ছেলে স্যার। সাইফুল্লাহ আপনি এখন রাত্রি থানায় বোম মারেন, একটা মারায় ওর নামে মামলা করতে হবে, পারবেন? আপনি থাকলে গুলি করতে হবে, নাহলে কোন জায়গায় করবেন? স্যার আমি যা বলছি লাস্ট কথা, যে ঘটনা হচ্ছে যে আপনি যদি পারেন যে ওই এলাকা ঠান্ডা রাখতে। আমি বন ও পরিবেশ বিষয়ে মানে স্থায়ী কমিটির সদস্য, ওখানকার বাপের ক্ষমতা নেই, তাহলে বারবার যে কেন করে? আপনি কি করেন? ও তো স্যার হাইকোর্টের কাগজ নিয়ে আসে বারবার। আর এক প্রকার হাইকোর্ট কোর্ট ফোর্ট যা বলে বলবে, অন্য খেলা নেই, আমাদের খেলা নেই। হাইকোর্টে স্যার ওসি হলি ওসি কিন্তু ডাইনামিক দেখে আজকে বাগারপাড়া ওসি এসলো আমার কাছে ছিল, ওরা আবার চৌকসান দিচ্ছে। হ্যাঁ, তো ওসি চেনেন? বাগারপাড়া ওসি চেনেন? সেটা স্যার মামুন সাহেব রে কথা বললেন তার সাথে, তাকে নিয়ে আসতেছি চৌগাছায়। আপনি ওকে যে কোনো ভাবে যে কোনো লোক দিয়ে কালকে যে কোনো দুর্ঘটনা ঘটায় কালকে কাজ করতে হবে। ওকে দেখি স্যার কি হয়েছে, কি ওর কি স্যার, ও কি ডিস্টার্ব করতেছে আবার? ও কি ডিস্টার্ব করবে? আচ্ছা, বন পরিবেশে আমি আছি, কার বাপের ক্ষমতা আছে কিনা আসবে? আমি বলছি কি, একটা আপনি খেলা খেলে ওকে ভিতর নিয়ে এসে কথা বলেননি স্যার। স্যার দেখুন স্যার, কেমন অফিসার আপনি, আল্লাহ জানেন। হ্যাঁ, কাজ দিলি কাজ করেন না স্যার। কি সব কাজই তো করি স্যার। সব কাজ করেন না, তাহলে যে কোনো ভাটায় যে খালি পুলিশের লোক যে সিভিল যে বোম ফাটাই যে চলে আসুক, এখানে হামলা করেছে ডাকাতি করার জন্য।
এটা ছিল অমুক, একটা বানাই দিলে গেল। ও স্যার, ওই যে বেলার যে কাগজটা আসছে স্যার, এটা দেখছেন আপনি স্যার? হাইকোর্টের কাগজটা আর কি। আমি দেখবো না, আমি তো স্থায়ী কমিটির সদস্য। না, হাইকোর্টের কাগজটা স্যার, হাইকোর্ট। হাইকোর্টের কাগজ কি কি বলেছে? রিসেন্টলি গতকালকে একটা কাগজ আসছে হাইকোর্ট থেকে স্যার। কি হয়েছে? আমি দেখাবো না স্যার, কালকে সকাল হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আপনারা স্যার। হাইকোর্ট থেকে স্পষ্ট নির্দেশনা আসছে, ওই যে সুপার ব্রিক্স বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে স্যার হাইকোর্টের। আমাদের এলাকায় হাইকোর্ট স্কুল কলেজ বাদে আমি আমার এলাকায় কোনো ব্রিজ বন্ধ করবো না, যে দিকে আমি করবো না। কাগজটা তো দেখবেন না স্যার, কি লেখছে স্যার? ঠিক আছে, ওকে স্যার